বাংলাদেশের সেরা আইনজীবীকে? ব্যারিস্টার সুমন বাংলাদেশের অন্যতম সেরা একজন আইনজীবী, কিন্তু প্রশ্নটি হচ্ছে তিনি কি বাংলাদেশের সেরা আইনজীবীদের লিস্টে রয়েছেন কিনা। বাংলাদেশে অনেক বিখ্যাত আইনজীবী রয়েছে, কিন্তু লিস্টে থাকা এই সকল আইনজীবী পুরো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। আজকের এই তালিকাটি করা হয়েছে সম্পূর্ণ জনপ্রিয়তার উপরে ভিত্তি করে। তো বাংলাদেশের সেরা আইনজীবী কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। 6 নম্বর অবস্থানে রয়েছে মাহবুবে আলম। বাংলাদেশের সেরা আইনজীবীদের মধ্যে 6 নম্বরে থাকবে মাহবুবে আলম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে, কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে 27 সেপ্টেম্বর 2020 সালে তিনি মারা যান। তিনি ছিলেন একজন মনোনীত প্রবীণ পরামর্শক এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তিনি 13 জানুয়ারি 2009 সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে 15 নভেম্বর 1998 সাল থেকে 4 অক্টোবর 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA অনার্স এবং পরের বছর একই বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে MA পাশ করেন। এরপর 1972 সালে তিনি LLB সম্পূর্ণ করেন। এছাড়া তিনি 1979 সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট থেকে সাংবিধানিক আইন এবং সংসদীয় প্রতিষ্ঠান এবং পদ্ধতিতে 2টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে আব্দুল বাসিত মজুমদার। বাংলাদেশের সেরা 5 নম্বর আইনজীবী হচ্ছে আব্দুল বাসিত মজুমদার। তিনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনপ্রিয় এবং সিনিয়র একজন আইনজীবী। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে LLB অর্জন করেন। তিনি বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার একজন সদস্য। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ডক্টর শাহদ্বীন মালিক। বাংলাদেশের 4 নম্বর সেরা আইনজীবী হচ্ছে ডক্টর শাহদ্বীন মালিক। তিনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। মালিকের বাবা আব্দুল মালিক চৌধুরী বন বিভাগের প্রধান সংরক্ষক কর্মকর্তা ছিলেন। তিনি 1979 সালে রাশিয়ার প্যাট্রিস লুম্বা ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। 1984 সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া স্কুলে তিনি আইনে স্নাতকোত্তর করেন। মালিক 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর 1990 সালে মালিক বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে যোগ দেন। 2003 সালে প্রথমবারের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার অনুশীলন শুরু হয়। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে আপনারা অনেকেই চিনেন, কারণ তিনি বাংলাদেশের সংবিধান লিখেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1937 সালে বরিশালের শায়েস্তাবাদে। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। তবে সচরাচর তাকে ডক্টর কামাল হোসেন হিসেবে উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 8 জানুয়ারি 1972 সালে শেখ মুজিবের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। তিনি শেখ মুজিবের সঙ্গে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1957 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্স স্নাতক এবং 1958 সালে ব্যাচেলর অফ সিভিল ল ডিগ্রি অর্জন করেন। লিঙ্কন সিনে বারেট ল অর্জনের পর আন্তর্জাতিক আইন বিষয়ে PhD করেন 1964 সালে এবং বিখ্যাত আইনজীবী সারা হোসেন তার কন্যা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ব্যারিস্টার রফিকুল হক। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি আইনজীবী এবং বাংলাদেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1935 সালে। 1960 সালে তিনি আইন পেশায় প্রথমবারের মতো আসেন। 1989 এবং 1990 সালে তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। রফিকুল হক 1935 সালে কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মমিনুল হক ছিলেন চিকিৎসক এবং তার মা ছিলেন নূরজাহান বেগম। তার ছোটকাল কেটেছে কলকাতায়। কলকাতার চেতলা বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। তিনি 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1957 সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1961 সালে যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার বা বারেট ল ডিগ্রি অর্জন করেন। 1962 সালে তিনি লিঙ্কন সিনে ডাক পান।
এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ব্যারিস্টার সুমন। জনপ্রিয়তার ভিত্তিতে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আইনজীবী হচ্ছে ব্যারিস্টার সুমন। তো চলুন ব্যারিস্টার সুমন সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। বর্তমান সময়ে মানবতার সেবায় যারা নিজের জীবনের সবটুকু দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি 1979 সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বর্তমান সময় অনুযায়ী তার বয়স হচ্ছে 44 বছর। ব্যারিস্টার সুমনের বাবা মৃত সৈয়দ এরশাদ আলী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং মাতা আম্বিয়া বেগম চৌধুরী বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। 2 ভাই এবং 4 বোনের মধ্যে ব্যারিস্টার সুমন সবার ছোট। ব্যারিস্টার সাইদুল হক সুমন 5ম শ্রেণী পাশ করেন স্থানীয় একটি কেজি স্কুল থেকে। তারপর এসএসসি পাশ করেন দক্ষিণচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করার পর 2009 সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি থেকে বারেট ল সম্পন্ন করেন। বর্তমানে ব্যারিস্টার সাইদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সম্মানিত প্রসিকিউটর এবং হাইকোর্টের একজন আইনজীবী। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আলোচিত ব্যক্তি। তিনি তার পেশাগত জীবনে সর্বদা সত্যের পথে লড়াই করেছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি মানবতার সেবক হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তিনি মানবতার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে ব্যারিস্টার সুমনকে চিনে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ তিনি বাংলাদেশের সর্বস্তরের সর্বসাধারণের পাশে মানবতার সেবা পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের সকল স্তরের সর্বসাধারণের মাঝে ব্যারিস্টার সুমনের নামটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার সাইদুল হক সুমন বিবাহিত। তিনি 2010 সালে শাম্মী আক্তারকে বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার ছেলের নাম হচ্ছে সৈয়দ শায়ন হক এবং মেয়ের নাম হচ্ছে সৈয়দা রামিসা হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় ব্যারিস্টার সাইদুল হক সুমন উল্লেখ করেছেন তার মোট সম্পত্তির পরিমাণ 25,90,000 টাকা। তো বন্ধুরা, বাংলাদেশের সেরা আইনজীবী কারা তা তো আপনারা দেখতে পেলেন। এর মধ্যে আপনার পছন্দের আইনজীবীকে তার নাম কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, টেক কেয়ার।